হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম। ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছ আমার গাছে কুমড়ো ফুল ফুটেছে, তাই আমি একটি ভিডিও করে নিলাম। ফুলটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। আসো এবার দেখি কি কি রান্না করব আজকে। রুই মাছ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি লবণ দিয়ে। তারপর বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। এটা তাল বেগুন। তাল বেগুনটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর শিম, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে পাত্রে তুলে নিয়েছি। এগুলো ভর্তা বানাবো। এই আজকের মেনু। কি কি করব দেখেই নিলে। এবার এসো রান্না করার পালা। এই ফাঁকে আমি একটু শাক রান্না করে নিই। কলই শাক চুলায় দিয়ে দিলাম। শাকটা এবার নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব। দেখো আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নিলাম আমি। এবার আমি নামিয়ে নেব। একটা পাত্র আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। দেখো আমি নামিয়ে নিচ্ছি। কলই শাকে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন কুচি করে, তারপর কাঁচামরিচ, স্বাদ মতো লবণ একসাথে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আমি একটা পাত্রে বেড়ে নিয়েছি। এবার এসো বাগার দেওয়ার পালা। রসুন, পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। এবার একটু লাল লাল হয়ে গেলে, দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি শাকটা ঢেলে দিব। সবগুলো শাক একসাথে ঢেলে দিলাম। এবার 5 মিনিট নেড়ে চেড়ে জাল করে নিব। শাকটা আমি 5 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে সমস্ত শাকগুলো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কলই শাক রান্না করতে বেশি সময় লাগে না। দেখো আমি এবার একটু শাকটা হয়ে গিয়েছে আমার। এখন আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, কি বলবো তোমাদের। কলই শাক দিয়ে ভাত তো খাওয়া যায় পেট ভরে। তোমাদেরও কি কলই শাক দিয়ে ভাত খেতে ভালো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানিও কার কার পছন্দ। এবার এসো আমি তেল দিয়ে রেখেছিলাম পরিমাণ মতো। এখন আমি 4টা ডিম ভেঙে প্রস্তুত করে নিয়েছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবার আমি ভেজে নেব। পুরোটা একসাথে দিয়ে দিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর দেখো আমি হলুদ মরিচ দিয়ে রুই মাছ রেখে দিয়েছিলাম লবণ দিয়ে মেখে, সেগুলো একেবারে চুলায় সবগুলো ঢেলে দিলাম ভাজা ভাজা করার জন্য। আজকে শুধু কলই শাক, রুই মাছ ভাজা, ডিম ভাজা আর শিম ভর্তা। আজকে কোনো তরকারি রান্না করব না। আজকের খাওয়াটা কেমন হবে তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো মাছটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আরও কিছু মাছ আছে, সেগুলোও ভেজে নিচ্ছি। মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো আমার খুব ভালো লাগে। এবার এসো বেগুনগুলো ভেজে নিই। একটা একটা করে চুলে দিয়ে দিচ্ছি। বড় তাল বেগুন কার কার ভালো লাগে ভাজা খেতে আমাকে কমেন্ট করে জানিও।
আমার তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে ভাজা বেগুন, শিম ভর্তা, কলই শাক ভাজা, মাছ ভাজা। এই দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আরও কিছু ভেজে নিচ্ছি। তারপর এসো, আমি শিমগুলো রেডি করে নিয়েছিলাম। রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ সব একসাথেই দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। দেখো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। শিমগুলো চারো সাইডে একটু গোল করে মাঝে ফাঁক করে একটু তেল দিয়েছি, মাঝে জায়গা করে, যাতে শিমগুলো একটু টেনে যায়, রসটাও টেনে যাবে, সেই সাথে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে। তাই আর আমি উঠিয়ে নিলাম না, চুলোয় রেখে দিছি। দেখো পেঁয়াজটা একটু একটু মজে এসেছে, নাড়াচাড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটা হাতুড়ির সাহায্যে গুটিয়ে গুটিয়ে মুথিয়ে নিব। পরিমাণ মতো একটু লবণের ছিটা দিয়ে দিলাম। তারপর আমি হাতলের সাহায্যে গুটিয়ে গুটিয়ে চুলার মধ্যে রেখেই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও এভাবে কে কে শিম ভর্তা খেয়েছো পাটায় না বেটে, আমাকে কমেন্ট করে জানিও। তারপর খেতে কতটা টেস্ট হয় সেটাও কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদেরও এরকম ভালো লাগে কি না আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার শিম ভর্তাটা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। এরকম হয়েছে দেখো, এই দেখো। এবার আমি পাত্রে তুলে নিব। এই দেখো আমার শিম ভর্তাটা হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের রেসিপি আমাদের কেমন হলো কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দোয়া করো আমার জন্য। আমার পেজটাকে, আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।